ফের আইজিএম হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগ। সন্তান প্রসবের পর ইউরিন পাসের জায়গা সেলাই। শুনুন বিস্তারিত। যার ভুল সে রোগীরা সুস্থ করে দিতে গো, সোজা কথা শেষ। যার ভুল সে রোগীরা সুস্থ করে দিব। রোগীর যদি তিল পরিমাণ ক্ষতিও তাহলে যে করাইছে হেরো হইব, সোজা কথা শেষ। আমি স্যার এক কিছু বুঝি না, ঠিক আছে? আমার শুধু একটা কথা, যে এখানে ভুল হয়েছে আমি 100% শিওর। তাইলে আপনার কেস দেন। হ্যাঁ, তাইলে আপনার কেস আমরা রোগী দেখালো, রোগী বুঝা দাম, আমি কেন যাব? রোগী বুঝা দাম। আপনি ব্লক করেন না, আমি কেন যাব? ভিডিও ক্লিয়ার করতাম না। আমরা রোগী আমার রোগী অনেক ব্যথা সিলাইতেছে, বলে ব্যথা করতেছে প্রচন্ড। খালি বড় বড় বিল্ডিং থাকলে ওই বড় বড় তো বিল্ডিং আছে, খালি বিল্ডিং থাকলেই খালি হয় না, ডাক্তারও থামান লাগে। এটি ডাক্তার না তো, এটি মানুষ মারার লাগে কিছু মানুষ আইনা তৈরি রাখছে। এটি ডাক্তার নামে কলঙ্ক। হয়েছিল মিসেসের প্রেগনেন্সি আসছিল, প্রেগনেন্সি ডেলিভারি হয়েছে, বাচ্চা হয়েছে, বাচ্চা সুস্থ, মা সুস্থ, সব সুস্থ আছে। তারা কিটা করছে, তারা তো নর্মাল ডেলিভারি করছে না, করছে পরে তারা যে সেলাই করছে, ইউরিনের জায়গা পুরো হোল বদ্ধ করে গেছে সেলাই করে। এরই বাচ্চাও বাড়িতেছে না, ব্লাড ভিতরে কিছু হয়েছে, এই জায়গাটা ফুলে গেছে, ইউরিনের উপরে জায়গাটা কলপেটটা ফুলে যাওয়ার কারণে ভিতরে ব্যথা করতেছিল। ব্যথার কারণে সবাই দেখতে দেখতেছিল, গিয়ে দেখে হোল বদ্ধ করে গেছে ইউরিনের জায়গা। তো হোলটা যেন বদ্ধ করে গেছে, তারা কি নাকি দেখা করছে না, তারা কি অজানত করছে? তারা ডাক্তারের শুধু এতই তারা বিশ্বাস করে ডাক্তারের পেশেন্ট লিয়ে দেয় ভগবান মানে ভগবান ভেঙে গেছে। তারা যদি এরকম করে, এরকম করলে কেমনি? আমার মিসেসের একবার অপারেশন হয়েছে, একবার ডেলিভারি হয়েছে, একবার অপারেশন করছে। মনে দেন আবার এই সিলাইটা কাটবো, আবার যেন আইজেন সিলাইটা কাটবো, কাটলে এটা ভিতরে অপারেশন করলে মেয়ের ব্যথা হইতো না? কতটুকু কষ্ট হইব? একজন যার ও হে বুঝে ব্যথা কতটুকু। 19 বছরের মেয়েটা কতটুকু, মেয়েটা যেন 2 বার অপারেশন করা হয়েছে, মেয়েটা পুরো পঙ্গু করে দিয়েছে সারা জীবনের লাগিয়া। ডাক্তার আমরা বিশ্বাস করে আমরা রুগীরা যাই, ডাক্তাররা যদি এরকম করে চলে কেমন? তারা ডাক্তার না অন্য কিছু। আইজিএম হসপিটালে তারা গেলে বইয়া রয়েছে, তারা কি টাহার লাগিয়া নাকি তা রুগীরে মারুনের লাগিয়া, তারা কি লেগে বইয়া রয়েছে? আমরা এটার বিচার চাই। ডাক্তার তারা আমরা লোক দেখাই করে না, তারা আইতেই চাইতেছে না। কোন ডাক্তার করছেন, নামটা পাইছেন? নামটা স্যার পাইছি না। আমরা একটা ভিডিও করছিলাম, ছোট একটা ভিডিও করছিলাম, তাই না স্যাররা ডাক্তার রাখছিল, তাই করছে, তাই নিয়ে পয়সা তাই বলে করছে না, তাই নিয়ে আমরা দিয়ে বুঝাইতেছিল আর কি। তাই বড় ডাক্তার তাই দিয়ে বুঝাইতেছিল, তাই না স্যাররা ডাক্তার, তাই না কিছু কর না। আপনি কি করেন? আমি এমনি কাজ করি, রাজ্যগলি কাজ। যখন জীবিত আনার কথা কইছে তখন স্যার পুলিশ তারা মানে আমরা থেকে দুর্যোগস্তি বনসই নিছে। আমরা দিতে চাইছি না, আমরা বলছি যে ডাক্তার ভুল করছে তাই নিয়ে রিক্সের উপরে আমরা রোগী সুস্থ করে দিব, ঠিক আছে? তারা মানতেই রাজি না, কোনো মতে ডাকাইয়া ডুবে অ্যাম্বুলেন্সে তুলে দিছে। এবং অনেক আগে কিন্তু মুখ্যমন্ত্রী যতটা কইছিল যে ওষুধ আনার সময় ডাক্তারের সই থাকতে লাগবে, নাম থাকতে লাগবে, কিন্তু এটা তারা কোনো কিছুই করছে না। আমরা যে ডাক্তারে করাইছে এই ডাক্তারের নামটা পর্যন্ত তারা কইছে না। স্যার জোরজবস্তি পুলিশে ডাকায়া ঢুকায়া এবং লগে তারাও নার্স তারাও ডাকায়া ঢুকায়া অ্যাম্বুলেন্সে তুলে দিছে। আমরা ভাগ্য ভালো যে আমরা জীবিত আনন্দে আমরা রোগীটারে ঠিক করতে পারছি। তাও তো অনেক রিস্কের ব্যাপার আছে, যে তারে যখন সেলাই করছে সেলাইয়ের মাধ্যমে তার সবকিছু সেলাই করে পুরো বন্ধ করে দিছে, রক্ত নালী ফুলা ভিতরে এবং উপর দিয়ে সব সেলাই করে লেগেছে, রক্ত পেটচাপ লেট্রিন কোনো কিছুই বাইরে হওয়ার মতো রাস্তার অবস্থা। আমরা মুখ্যমন্ত্রীর কাছে এই বিচার চাই, নাইলে এনে রুগী এইভাবে করে মারা যাইব। আর নাইলে কালকে যদি আমরা না বুঝলাম তাহলে আমার মায়ে আমি আফাইলাম, নিলে আমি মুখ্যমন্ত্রীর কাছে একটা খুব আবেদন করছি যাতে বিচার চাই, ওই ডাক্তার নার্স তারা বিচার চাই যাতে।